যেখানে শাড়ি আপনাকে খুঁজে নেয়, আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এবার পুজো স্পেশাল কার্নি সিল্ক, টিস্যু কাঞ্জিভারম, টিস্যু সিল্ক আর তসর জামদানি। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এই শাড়ি আপনাকে পছন্দ করে, কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। স্টাইল, সংস্কৃতি ও পরম্পরা মানে আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। নমস্কার, আমদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজ আমার সাথে যারা আইডিয়া ক্লাবের রয়েছে তারা কিন্তু নৃত্যশিল্পী। আর এই মহালয়ার শুভ সন্ধিক্ষণে আজ আমরা কথা বলবো শুধুই মহালয়া নিয়ে। শুনবো তাদের কাছ থেকে যে মহালয়া মানে তাদের কাছে ঠিক কি ফিল হয়, শুধু তাই নয়, মহালয়ায় তারা ঠিক কিভাবে সারাটা দিন উদযাপন করে। এছাড়াও আমরা বেশ কিছু মজার গল্প ওদের সাথে করব, তবে তার আগে ওদের সাথে পরিচয়টা করে ফেলি। আমার একদম পাশেই যে বসে রয়েছে, কি নাম তোমার? অরিত্রী সাহা। আচ্ছা, তোমার নাম? অগ্নেতা সাহা। তোমার নাম? আমার নাম লাবণী বাস্কে। অন্বেষা কুন্ডু। শ্রেয়াংশী রায়। বাহ, ভীষণ ভালো, একটা নামও আমার মনে থাকবে না। এবারে একটু শুনবো, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি 9-এ। তুমি? ক্লাস 6-এ। কোন স্কুল? দিল্লি পাবলিক স্কুল। আর তুমি? আমি শিলিগুড়ি গার্লস। আমি 8-এ পড়ি আর মার্গারেট এসএন ইংলিশ স্কুল। বাহ, ভেরি গুড। তুমি? 3rd ইয়ার কলেজে। বাপরে। আর তুমি? আমি 8-এ পড়ি, শারদা শিশুতীর্থ। বাহ, ভীষণ ভালো। তো প্রথমে একটু আগে মজা দিয়ে শুরু হোক। তোমাদের লাইফে এমন কি মজার ঘটনা আছে? বিশেষ করে তোমার জীবনে তো অনেকটা সময় পেরিয়েছো, তো তোমার জীবনে নিশ্চয়ই এমন কিছু মজার ঘটনা আছে যা শুনলেই তোমার ভীষণ হাসি পায়, যা মনে পড়লেই তোমার ভীষণ হাসি পায়। একটা টাইম যখন ক্লাস 9-এ পড়তাম তখন একবার টিউশন বাঙ্ক করেছিলাম, ওই একবার। তারপরে আর বাঙ্ক করা হয়নি, বাড়িতে পুরো ঝাড় খেয়েছিলাম, প্রচুর প্রচুর বকা দিয়েছিল, কিন্তু সারাদিন মজাতে কাটিয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে। টিউশনে না যেয়ে টিউশন টাইমে বেরিয়েছি, টিউশন টাইমে যখন ছুটি হয় তখন বাড়ি ফিরেছি। তারপরে তো টিউশন টিচার ফোন করেছে, তারপরে বকা, তারপরে বকা। একদম। তোমাদের লাইফে কি ঘটনা আছে যা ভীষণ মজার বলে তোমাদের মনে হয়? বলো। ও হাসছে মিটমিট করে, তার মানে ওর নিশ্চয়ই আছে কিছু, শুনি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমাদের স্কুলে রেজাল্ট বেরোয়ছিল। তখন সব টিচাররা রেজাল্টে বিজি ছিল, আমাদের কেউ ক্লাসে আসেনি। তখন আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। আচ্ছা, বেশ। তোমার? ক্লাস 5-এ আমাদের একটা ম্যাথস স্যার ছিল, উনি খুব স্ট্রিক্ট ছিল। তো যখন ম্যাথস ক্লাস করাতো আমরা আমাদের যে ব্লেজার আছে, ব্লেজারের বাটন দিয়ে টেবিলে খুব মারতাম। আর স্যার বলতো যে কে এখানে, কে করছে, আমরা কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। ছেলেগুলোও এরকম করতে থাকতো, আর স্যার খুব রেগে যেত। তো এটাই আমার হ্যাপিয়েস্ট মুভমেন্ট এই সময়টা, লাইক বলা যায় খুব হাস্যকর ওই সময়টা। ভীষণ ভালো। তোমার লাইফে? ক্লাস 2-তে যখন আমি পড়তাম তখন আমি, এর কথা তোর মনে আছে? ক্লাস 2-তে যখন আমি পড়তাম তখন আমি কলকাতায় থাকতাম। তো আমার সব থেকে মানে ফানি মোমেন্ট একটা লেগেছিল যে একবার আমরা টিচার্স ডে করেছিলাম। তো সিনিয়র দিদিরাই আমাদের টিচার্স ডে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো যিনি ক্লাস টিচার ছিলেন উনি একটু বয়স্ক ছিলেন, সো উনি ম্যাম ছিলেন আমাদের। তো ম্যামের নাম আমার মনে নেই, বাট উনি খুব সফটলি ম্যাম ছিলেন। তো আমরা সবাই মানে আমাদের দিদিরা যারা ছিল তারা কেকটা এনে কেকটা টেবিলে রেখেছিল। সো এবার আমরা একটা ম্যাট টাইপের সামথিং কিছু একটা ছিল, বাট ওটা একটু স্লিপারি টাইপের ছিল। এবার যখন ম্যাম আসছে তখন তো তখন মানে
যেতে যেতে হঠাৎ করে উনি আবার একটু হিল টাইপের পরেছিলেন জুতোটা, মনে হয়, আশা করি। তো ওরকম হিল টাইপের জুতোটা পরে পড়ছে তো পড়ছে, একদম কেকের সামনে পড়ছে। খুব ভাগ্যবশত যে কেকটা ওনার মুখে ছিল না, নাহলে পুরো একদম কেকটা একদম যেত সাথে পুরো টিচার্সরা। তাও বাট ম্যাম পড়েছেন তো হাঁটু গেড়ে পড়ে গেছিলেন, যাই হোক তাও দিদিরা যাই হোক ধরে ওনাকে বসালেন, তারপরে টিচার্স ডে সেলিব্রেট করেছিল। ওই দিন না আমরা তো হাসতে পারছি না আমরা কিছু বলতে পারছি, আমরা সবাই মুখটা একদম স্টিভ ভাবে করেছিলাম। ওই দিনকে আমি বাড়িতে এসে এত আমার হ্যাপি মোমেন্ট লাগছিল, মনে হচ্ছিল যে খুবই একটা যদি ওই টাইমে হেসে ফেলতাম ওটা খুব একটা ম্যামের সামনে খারাপ দেখাতো, সেই কারণে আমি হাসতে পারিনি। বাট পরে বাড়ি এসে একদম মন একদম, তাই তো? এই যে তুমি একটু আগেই বলছিলে যে টুয়ের কথা তোর এখনো মনে আছে কিনা, ঘটনাটা এমনই মনে থাকার মতোই। তোমার লাইফে কি আছে বেস্ট মোমেন্ট? আমার লাইফে বেস্ট মোমেন্ট অনেকগুলো আছে, ফানি আছে, অনেক আছে। তো আমার রিসেন্টলি আমি গত মাসে কলকাতায় গিয়েছিলাম। তো এবার আমি লোকদের সাথে একটু কম বেশি, তো এবার কলকাতা প্রচুর ভিড়। তো এবার যেখানে ছিলাম আমরা শিয়ালদাতে, তো ওখানে আমি বেরিয়েছি, হোটেল থেকে বেরিয়েছি একটা জিনিস কেনার জন্য। তো এবার আমি একটা আঙ্কেলকে দেখছিলাম, উনি না একটা কি বলবো বাদাম টাইপের কিছু বিক্রি করছিলেন, কিন্তু ওনার গলার আওয়াজটা এত ফানি ছিল, লাইক পাশের মানুষ তারাও হাসছিল, প্লাস আমি কি করে হাসবো, একটা অকওয়ার্ড টাইপের ফিলিং হচ্ছিল আমার যে হাসবো কি হাসবো। তো পরে ওই লোকটাকে একজন মহিলা এসে বললো, দাদা আপনি এভাবে হাসবেন না, জিনিসটা প্রচণ্ড ফানি লাগছে। তাই না, ওখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আই লাভ। বেশ, কিন্তু কিছু বুঝলাম না, আমিও কিছু বুঝলাম না, বুঝিনি একদম। তো এই যে মহালয়া, আজকে তো মহালয়ার দিন, মহালয়া মানে কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই মা আসবে। সেই যে একটা আনন্দ মজা সেটা কিন্তু সবার মধ্যেই থাকে। তো মহালয়ার দিনটা ঠিক কিভাবে কাটে? রাত জেগে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করা হয়েছে কখনো? হয়েছে। আচ্ছা, কিন্তু বেশি রাত না, ওই 2টা অবধি। আমার এক সময় যখন আমি কলকাতাতে থাকতাম তখন মেবি 5-এ পড়তাম, তো তখন ওটাই আমার লাস্ট কলকাতাতে ছিল। অ্যান্ড যেহেতু আমার ওটা লাস্ট কলকাতাতে থাকা, সেই কারণে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা লাস্ট পিকনিক করা হয়েছিল। সেটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। অ্যান্ড আমরা সেদিনকার সব ফ্রেন্ডরা মিলে মোটামুটি 10-12 জন হবে, ওই ফ্রেন্ডরা মিলে আমরা একজনের আমাদের যে কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, গিয়ে ওইখানে মোটামুটি প্ল্যান করা ছিল 3টা অবধি থাকবো, বাট যেহেতু বাড়ির লোক আর 5-এ পড়ি বলে অ্যালাউ করেনি, বাট 2টা অবধি অ্যালাউ করেছে। আমাদের গার্জেনরা নিচে বসেছিল, আমরা ওপরে ছিলাম, পুরা নিজেদের মতো মজা করেছি, খেলেছি। অ্যান্ড ওই টাইমে আমার মনে আছে যে ঠান্ডা বেশ, তো ঠান্ডার মধ্যে সবাই ছোট হয়েছি তো কি হয়েছে, কফিটা মাস্ট, তখন একদম মাস্ট ছিল। অ্যান্ড কফির সাথে আমরা খুব জমিয়ে সবকিছু পকোড়া খেয়েছিলাম। অ্যান্ড অনেক কিছু বিভিন্ন বিষয়ে গল্প করেছিলাম। অ্যান্ড এটাও যে বড় হয়ে কখনো যদি আবার দেখা হয় তো আবার এই একই জায়গায় এসে আমরা আড্ডা দেবো, আবার পুরোনো স্মৃতিটাকে আবার নতুন ভাবে আলাদাভাবে জাগিয়ে তোলার একটা মুহূর্ত আর কি ওটা। একদম একদম। তো শুনি বাকিদের কাছ থেকে যে মহালয়াটা কিভাবে কাটে, অনুষ্ঠান করে না বাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বসে তো ঘুমানো যায়, বসে ঘুমিয়ে কিভাবে কাটে? বাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটে। বেশ, একদম। তোমার? সেম। বসে বসে ঘুমাও তো? একদম। তোমাদের? আমার অ্যাকচুয়ালি আমি এভরি ইয়ার এরকমই হয়, কিন্তু আগের বছর আমার ইচ্ছা ছিল জেগে আমি যাব, কিন্তু সেম ওরকমই হয়ে গেল। আমি ভেবেছিলাম আমরা ভাবি যে রাত জেগে মহালয়া দেখবো সকালে, কিন্তু আলটিমেটলি হয় না। ওটা ছোটবেলায় ঠিক আছে যে সকালবেলা উঠবো দেখবো, তারপরে ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে না। ছোটতে তো একটা এক্সাইটমেন্ট ছিল, ছোটবেলায় নিশ্চয়ই ওঠা হতো। আমার ছোটবেলায় না, আমার ওরকম হয়নি, আমার আমাকে কখনো ডাকি দেয়নি। আমি ছোটবেলায় কার্টুনে যেটা দেখাতাম আমি ওটাই দেখতাম বেশি, কিন্তু এখন আবার দেখা হয়, আমি ঘুমাই না, আমি দেখি। বেশ,
একদম ভীষণ ভালো। তো সকালের মহালয়ায় যে টিভি স্ক্রিনে এখন মহালয়া দেখা যায়, রেডিওতে যে একটা মহালয়া শোনার যে একটা আমাদের ব্যাপার টাইমে রেডিওর যে মহালয়া কেউ শুনতে পাইনি, ওরাও মনে হয় শুনেনি, না। আমিও শুনিনি। বাট আমি হেডফোন দিয়ে শুনেছি। হেডফোনের ব্যাপারটা আলাদা, কিন্তু রেডিওর জিনিসটা আলাদা। বাট রেডিও তো তখন কেউ না। একদম একদম। তো টিভির স্ক্রিনে যে মহালয়া হয়, সেই মহালয়া দেখতে কি ভালো লাগে? এখন তো অনেক বিভিন্ন সময় দেওয়া হয়, তো কখনো কি সেটা দেখা হয়েছে, না সবটাই মনে হয় যে অতিরিক্ত নাটকীয়তা বা কিছু? না, অবশ্যই দেখা হয়েছে, অবশ্যই দেখা হয়েছে। দেখেছি, ঠিকঠাকই লাগে, কিন্তু মানে বেশিও না বা মানে ওরকম না, ঠিকঠাক মোটামুটি। একদম। তো আজকের কি কি প্ল্যান রয়েছে? আজ কি করবে? আজ তো আমার সাথে আড্ডা দিচ্ছ, আর কি কি করার ইচ্ছে রয়েছে? সকালে মহালয় তো ওরকম দেখি না, লাস্ট 3 বছর আগে হয়তো দেখেছিলাম, তাও মনে নাই। তারপরে মহালয়া যেহেতু সকালে উঠতে দেখতে পারি না, তারপরে ধরো যেগুলা পুরানা দেখায় তখন বাবা বলে দেখতে, তখন ওগুলা দেখি। দেখার পরে ভাই হয়তো বললো যে কিছু খেলি, তখন খেলি। ভাইয়ের সাথে খেলো? কি খেলো? রান্নাবাটি? না, মানে ক্যারাম বা লুডো, চেস এগুলা। ওকে ওকে ওকে, মানে ও বড় হয়েছে কিন্তু এখনো সেই শিশুসুলভ একটা ব্যাপার রয়েছে তোমার মধ্যে, তাই তো? ভীষণ ভীষণ ভালো। তা মহালয়ার দিন তুমি তো এখন 3rd ইয়ার আফটার কলেজ, যখন কলেজে উঠলে, আফটার কলেজ নয়, কলেজে যখন পড়াশোনা শুরু হলো, তখন তো নিশ্চয়ই অনেক রকম বন্ধু বান্ধব। হ্যাঁ, আমার এমন কলেজ লাইফ এমনি সবাই বলে না যে যাই এরকম হ্যান ত্যান, অনেক খারাপ টারাপ বলে, কিন্তু না গেছি প্রথম থেকে। আমরা যা শুনি তা সত্যি নয়। হ্যাঁ, আমি গেছি, আমি কিরকম বলো তো, আমি পুরো ফ্রেন্ডলি, আমাকে বোন বলো, ওরাও যেরকম, আমি ডান্স ক্লাসে যাই, আমি কিন্তু ওদের থেকে সবচেয়ে বড়। আমি ডান্স ক্লাসেও মোটামুটি আমি সবার থেকে বড়ই, আর একজন আছে আমাদের, উনি সবচেয়ে বড়। আমি তারপরে সবার সাথে মিশি, ফ্রেন্ডলি। কলেজ পারপাস বলতে পারো, কলেজেও আমার প্রচুর বন্ধু বান্ধব, সবাই চিনে। স্কুল লাইফে আমার ওরকমই ছিল যে যেই সেকশনেই পড়তাম কিন্তু সবাই চিনে, নাম সবাই জানে। আমি এখন সংস্কৃতে অনার্স আছে। হ্যাঁ, ভীষণ ভালো। প্রেম করা হয় না? হয় মনে হয়, বললো না, তাই তো? না, একটু দূরে থাকি। আচ্ছা, কেন? এমনি একটু ফ্যামিলি রিলেটেড একটু প্রবলেমও আছে, আর এখন এত বন্ধু বান্ধব দেখেছি তো লাইফে, দূরে থাকো। ভক্তি একদম একদম একদম। ভীষণ ভালো লাগলো ওদের সাথে কথা বলে। আমরা আবারও চলে যাই ওদের আরো একটি নাচে, আমরা সেই নাচ দেখবো, এবং আমাদের আজকের এই আইডিয়া ক্লাবের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমরা জীবনে চলার পথে অনেক দূর এগিয়ে যাও। শুধু তাই নয়, যেহেতু পুজো আসছে, তাই পুজো তোমাদের খুব ভালো কাটুক, ভীষণ এনজয় করো, এবং সেই সঙ্গে বলতেই হয় আজ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। समयदि परशिव तांडव समयदि परशिव तांडव प्रदोष समयदि परशिव तांडव प्रदोष समयदि परशिव तांडव परम मंगल कला महोत्सव प्रदोष समयदि परशिव तांडव परम मंगल कला
Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family. আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।